তো আমরা সে লক্ষ্যেই তো এগোচ্ছি আর কি। তো এখানে রয়েছে এরকম ঘটনা শ্রীরামকৃষ্ণের জীবনের সাথে সম্পর্কযুক্ত। তো এই 8 বছর বয়সে যখন দ্বিতীয় সমাধি হয়, ওই ওই ঘটনাটা আমরা উল্লেখ করছি। এই আপনারা যারা কামারপুকুরে গেছেন জানেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত পরিমণ্ডল রয়েছে আপনারা, তো আনুর গ্রামে বিশালাক্ষী দেবী রয়েছে। ওই বিশালাক্ষী দর্শনে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন কম বয়সে। তো বিশালাক্ষী সম্পর্কে আমরা একটু দেখি, শারদানন্দ মহারাজ যিনি লীলা প্রসঙ্গ লিখেছেন তিনি কি বলছেন, এই বিশালাক্ষী কোন দেবী। এক কথাই বলি, মহারাজ বলছেন মনসা দেবী বিশালাক্ষী বা বিশ্বলক্ষ্মী নামে অভিহিতা, আর বিশ্বহরিও হয়েছে। বলছে কোথায় পেয়েছেন, বলছেন তিনি বলছেন যে বিভিন্ন গ্রন্থ দেখেছেন, দেখে বলছেন মনসা দেবীর অন্য নাম বিশ্বহরি তিনি দেখতে পেয়েছেন। আরও কি বলছে মনসা মঙ্গল আদি গ্রন্থে তিনি দেখেছেন। ওখানে কি দেখেছেন বলছেন মনসা দেবীর রূপ বর্ণনায় বিশালাক্ষীর এই নামও উল্লেখ পাওয়া যায়। তো এসব দেখে শুনে অনেক শাস্ত্র ঘেটে শারদানন্দ মহারাজ ঠিক করেছেন, নির্দিষ্ট করেছেন এই যে মনসা দেবী হচ্ছে বিশ্বলক্ষ্মী বা বিশালাক্ষী বা বিশ্বহরি এই দেবী। তো আসি শ্রীরামকৃষ্ণের জীবনে। আনুর হচ্ছে কামারপুকুর থেকে আনুমানিক 3 কিলোমিটার হবে, বর্তমানে সে বলছিলাম 3 কিলোমিটার, যে 1 ক্রোশ দূরবর্তী 3 কিলোমিটার। তো যখন তার 8 বছর বয়স, তখন ওই কামারপুকুরে যে রমণীরা রয়েছে, গ্রাম্য মহিলারা রয়েছে, মায়েরা রয়েছে, তারা ঠিক করেছে যে ইয়েকে অর্থাৎ হচ্ছে এই বিশালাক্ষীকে পূজা দিতে যাবেন। তো যাওয়ার সময় বাচ্চারা যেমন খেলেন রাস্তায় পরে, তখন শ্রীরামকৃষ্ণ রাস্তায় খেলছিলেন। কেউ দেখে বললেন যে গদাইকে নিয়ে গেলেই তো হয়, ও তো মায়ের গান খুব ভালো জানে, আমাদের খুব ভালো হবে। আর কয়েকজন বলছে না না, ও তো কম বয়স, অত দূর তো হাঁটতে পারবে না, মাঠের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, রোদ্দুর লাগলে তো হয়তো অসুবিধা হবে, মাথা ঘুরে পড়ে যাবে, এসব টেসব। তো গদাইও শুনতে পেয়েছে ওই বিষয়টা, কিন্তু গদাই যাবেই, নাছর বান্দা। তো তিনি কম বয়স থেকে যেটা করবে বলেছেন ওটা করবেই। যেমন এরম সাধকদের কিন্তু এইসব শেখার দরকার আছে, এইসব ঈশ্বরের অবতারের জীবন থেকে। বলছে আমরা ঈশ্বর লাভ করবো বলেছি, করবই, এরকম রোগ থাকা চাই, দৃঢ়তা থাকা চাই, যে সব কিছুর মধ্যে ভগবানকে স্মরণ মনন করা, কাজের মধ্যেও। এই বিষয়েও পরে আসছি। তো গদাই তো যাবে, এখন চলেছে সবাই, তো রমণীরাও চলেছে, গদাইও চলেছে, মায়ের গান হচ্ছে, গদাই গাচ্ছে, খুব মিষ্টি কণ্ঠ, খুব ভালো কণ্ঠ গদাইয়ের। তো গদাই গাচ্ছে আর চলছে। এখন এই যে বিশালাক্ষী দেবীর যখন কাছাকাছি এসে পৌঁছেছে, তো হঠাৎ দেখে কি রমণীরা, যে শরৎ মহারাজ বলছেন এই যে বালক এতক্ষণ হাস্য মায়ের গান এসব করছিলেন, তারপরে হঠাৎ তার অঙ্গ প্রত্যঙ্গে একদম আড়ষ্ট হয়ে গেছে, এই গান থেমে গেছে, দাঁড়িয়ে গেছে এক জায়গায় এই গদাই। তারপরে এই চোখ দিয়ে জল পড়ছে, অশ্রুধারা একদম গড়িয়ে পড়ছে ভাবে, যেটাকে বলে সাধারণ মায়েরা যেরকম ভেবেছে, বলছে জ্ঞান হারিয়ে ফেলেছে এই রোদে হয়তো। তখন কেউ হয়তো জল ছিটাতে, কেউ জল খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু গদাইয়ের জ্ঞান আর ফিরে না, এত সব করা। তো তারা তো ভয় পেয়ে গেছে, এখন নিয়ে এসে মাটাকেও আসেনি সাথে, সবাই খুব ভীত হয়ে গেছে, এখন কি করা যায়। তো তাদের মধ্যে এক বুদ্ধিমতী ছিলেন, তা হচ্ছে প্রসন্নময়ী। শ্রীরামকৃষ্ণ পরবর্তীতে বলতেন যে প্রসন্নময়ী হচ্ছে খুব ভক্তিমতী ছিল। তো এই বুদ্ধিমতী মহিলা জানেন যে গদাইয়ের মোটামুটি কীরকম হতে পারে। আচ্ছা, এখন তো মায়ের কাছাকাছি এসে পড়েছি, গদাইয়ের মধ্যে মায়ের আবেশ হলো না তো, তো অন্য বাইরের ক্রিয়াতে কিছু হচ্ছে না। তো সবাই মিলে কি করছেন এখন দেখি, সবাই মিলে গদাইকে ঘিরে বসে যে মায়ের কাছে যেরকম প্রার্থনা করে না, সেরকম প্রার্থনা করতে শুরু করেছে। বলছে মা বিশালাক্ষী প্রসন্না হও, মা রক্ষা করো, মা বিশালাক্ষী মুখ তুলে চাও, মা আকুলে কুল দাও। মায়েরা যেরকম প্রার্থনা করে ব্যাকুলভাবে কোনো বিপদে পড়লে, সেভাবেই প্রার্থনা করছে। এখন গদাইয়ের কান ওই নাম গেছে, ওই নাম যখন গেছে না, তখন আস্তে আস্তে যে মুখ, যে অনেক জ্ঞান হারালে তো মুখ একদম ক্লান্ত, শ্রান্ত, রোগাক্রান্ত মনে হয় না, যখন ওইটা আসলে সমাধি, যে আমরা তো পরবর্তীতে জানছি এটা যে গদাইয়ের সমাধি, তো তারা তো বুঝে না।
তো মুখের কিন্তু হাসি কখনো কমেনি, যে মুখের একটা হাসি ভাব, উজ্জ্বল ভাব, এটা কিন্তু ম্লান হয়নি। তো যখন জ্ঞান ফিরছিল তখন সে হাসি আরও প্রকাশিত হচ্ছে। তেরম হাস্যমুখে গদায় আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে। তখন এই রমণীরা, গ্রামের মায়েরা তো সরল হয় অনেক ক্ষেত্রেই, তো তারা নিশ্চিত ধরে রেখেছে এই মায়ের আবেশে, এই মাই গদায়ের মধ্যে দিয়ে এখন, আর কেউ নয়, দ্বিতীয় কেউ নয়। তখন এই যে যা ফল মিষ্টি এসব নৈবেদ্যাদি নিয়ে যাচ্ছিল, তারা সব ওই গদাইকে খাইয়েছে, এরকম উল্লেখ আছে, গদাইকে খাইয়েছে। মানে হচ্ছে গদাইকেই, শ্রীরামকৃষ্ণকেই এই বিশালাক্ষী রূপে, মনসা দেবী রূপে তারা ওই দিন পুজো করেছে। তো মার একটা ঘটনা বলি, আর ভগবান গীতায় এরূপ কথা উল্লেখ করেছেন। শ্রী শ্রী মা, শ্রী শ্রী মা তখন কোয়ালপাড়ায় রয়েছে, 1919 খ্রিস্টাব্দ। তো ভারতী প্রাণা, যে আমাদের যে মঠ রয়েছে সারদা মঠ, তার প্রথম অধ্যক্ষ হচ্ছে ভারতী প্রাণা, শরণাবালা দেবী। তো তিনি বলেছেন এই ঘটনা মায়ের সম্পর্কে। তো কি ঘটেছিল ওই দিন? তো 1919 খ্রিস্টাব্দের ওই দিন মা তখন কোয়ালপাড়া ছিলেন, হয়তো জগদাম্বা আশ্রমে, তখন ওখানে সরলা দেবীও ছিলেন। তো ভক্তরা এসে না কয়েকজন, তখন গ্রামে তো অত ভক্ত নেই, তবুও বাইরে থেকে গেছে ভক্তরা, এসে ওই দিন মায়ের পা পূজা করছে, পাদপদ্ম পূজা করছে, পদ্ম দিয়ে পদ্মফুল দিয়ে মায়ের পায়ে পূজা করছে। তো মা জানেন আজকে কি বিশেষ দিন। তখন মা জিজ্ঞেস করছে, আজকে যে ছেলেরা সব এসে যে পুজো করছে, আজকে কি দিনটা কি? তো সরলা দেবী বলছে আজ দশহরা, তাই পুজো করছে। দশহরাতে মনসার পূজা হয়, গঙ্গার পূজা হয়। তখন মা বলছেন হাসতে হাসতে, বলছে ও মা, আমি মনসা নাকি? ভক্তরা মনসা ভেবেই পূজা করেছে, মনসা জ্ঞানেই মাকে, শ্রী শ্রীমাকে পূজা করেছে। তখন মা হাসতে হাসতে বলছে, ও মা, আমি মনসা নাকি? তো তিনি তার নিজে ধরা দেবেন না, স্বীকার করবেন না। তারপরে সরলা দিদি বলছে হাত জোর করে, এরকম ঠাকুরের দিকে হাত জোর করে, তখন বলছে একদম কৃপা দৃষ্টিতে বলছে, উনি মনসা, উনি সব। উনি হচ্ছে, মা বলেছেন উনি হচ্ছেন মনসা। এই যে আমাদের কথা হচ্ছিল যে আবেশ হয়েছে, ভর হয়েছে, তো উনি মনসা। তো শাস্ত্রে কীরকম রয়েছে আমরা একটু দেখি, যে ভগবান গীতায় বলছেন, বলছে গীতার কথাটা উল্লেখ করি, বলছে এ অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তে ওপি মামেব কৌন্তেয় যজন্তি। বলছেন যারা অন্য দেবতার পূজা করে শ্রদ্ধার সহিত, শ্রদ্ধা সহকারে অন্য দেবতার পূজা করে, তো ভগবানের ভগবত বাক্য, ভগবান বলছেন তে অপি মামেব, তারা আমারই পূজা করছে। হয়তো তারা বুঝতে পারছে না, তারা আমারই পূজা করছে। বলছে হে কন্তেয়, ওর মধ্যে আমি থেকে পূজাটা গ্রহণ করছি। এই দেখুন, যে শ্রীরামকৃষ্ণকে এরা যে পুজো করেছে, যে আনিত যে ফল নৈবেদ্য দিয়েছে, একটুই কিন্তু শাস্ত্রবিরুদ্ধ নয়, ভুল কিছুই করেনি। সরলতার সহিত যা করেন না কেন, এই মায়েরা রয়েছেন, সরলতার সহিত যা করেন না কেন, এটা সব ভগবান গ্রহণ করে, একটু ওদিক ওদিক হয় না, যে শুধু ভগবতমুখী হওয়া চাই। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে তো এই ঘটনার উল্লেখ রয়েছে, মনসা দেবী কীভাবে নাম হলো, তারপর কোত্থেকে কী হয়েছে, কীভাবে পূজার প্রচলন হয়েছে, এসব ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে। তা আমরা পৌরাণিক ঘটনার আগে অনেক ঘটনা বলেছি, একটু তত্ত্ব বলি, দর্শন, যেটা বেদের উল্লেখ রয়েছে, উপনিষদে রয়েছে। দর্শন অনেক সময় জটিল হয়, একটু ইয়ে করে শুনতে হবে, মনোযোগ সহকারে। কি নাম কি? আমরা মনসা দেখব, আর অন্য নামও দেখব। কি নাম? মনসা, তাই তো? তো মনসা শব্দটা না মনস শব্দ থেকে এসছে। মনস মানে হচ্ছে মন। আমরা যে বলি এই মন, আমার মন, এই মনের প্রকৃত মূল শব্দ হচ্ছে মনস। এই মনস শব্দ থেকে মনসা শব্দতে এসছে। তো কীভাবে এসছে? বলছে তৃতীয়া বিভক্তি হয়ে এসছে। তৃতীয়া বিভক্তি মানে হচ্ছে করণ কারক। কি? মনের দ্বারা আমরা করি। তা আসলেই তো সব কিছু আমরা মনের দ্বারাই করি। তো মনের দ্বারা আমরা যখন কিছু করি, কোনো কাজ করি, ভেবে দেখুন তো কী করি আসলে। যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, প্রথমেই আমরা বিচার করে যদি দেখি, সূক্ষ্মতার সহিত যদি দেখি, আমাদের মনে ভাব উঠবে কি আমি এটা করব নাকি করব না। তারপরে বুদ্ধি নির্দিষ্ট করে করো, কিন্তু দুটা ভাবই উঠে, এটা করব নাকি করব না। পট করে কিন্তু করে পেরি না আমরা, কিন্তু করব কি করব না এই ভাবটা উঠে আমাদের মনে। তো এই ভাবগুলোকে বলা হয় শাস্ত্রীয়ভাবে সংকল্প বিকল্প।
মনের সংকল্প বিকল্পাত্মক বৃত্তি। সংকল্প কি? সংকল্প মানে হচ্ছে করব, বিকল্প মানে হচ্ছে তার বিপরীত, করব না, এরকম উঠে। তো কি বললাম? বৃত্তি। বৃত্তি মানে বুঝতে পারছেন? বৃত্তি মানে হচ্ছে এরকম তরঙ্গ, ওয়েব, সাপের মতো, তাই তো? মন মানে হচ্ছে এরকম তরঙ্গের মিশ্রণ। মন থেকে তরঙ্গই সৃষ্টি হচ্ছে সব। যে মনসা হচ্ছে শিবের এই কি ইয়ের মাথা, সাপদের মাথা। তো মনসা থেকে সব সাপ সৃষ্টি হচ্ছে বা রক্ষা করেন, এসব প্রচলিত রয়েছে। এই মন হচ্ছে এই তরঙ্গের সমষ্টি, তরঙ্গগুলো সব মন থেকেই হচ্ছে। তো আমাদের যে মনে দেখি, তাহলে মনে কিছু বৃত্তি, এইগুলো চিন্তাগুলোকে বৃত্তি বলা হয়। কয়েকটা বৃত্তির সমন্বয়ে একটা চিন্তা, বা একটা বৃত্তি একটা চিন্তা। এই বৃত্তিগুলোকেই হচ্ছে, কিছু বৃত্তি আছে হচ্ছে খারাপ, কিছু বৃত্তি ভালো। খারাপ কি? হচ্ছে খারাপ চিন্তা উঠলো, কীরকম? এর ক্ষতি করব, এর খারাপ কিছু করব, এটা খারাপ চিন্তা, মানে হচ্ছে একটা বৃত্তি উঠেছে মনে, তরঙ্গ। আর কি? মনে হয়তো অপবিত্র চিন্তা উঠছে, বৃত্তি উঠেছে একটা, মানে হচ্ছে তরঙ্গ। তো এরকম যখন বৃত্তি উঠে, তখন আমরা কি কষ্ট পাই আসলে? যে কারো যদি আমরা খারাপ চিন্তা করি, অমঙ্গল চিন্তা করি, ক্ষতির চিন্তা করি না, হয়তো আজকে না হোক একদিন না একদিন কষ্ট আমাকে পেতেই হবে। যত কষ্টের কারণ এইসব। তো এই অপবিত্র চিন্তা, খারাপ চিন্তা, এগুলো আমাদের কষ্ট দিয়ে থাকে। এই যে প্রকৃতপক্ষে প্রকৃত সর্প হচ্ছে, সাপ হচ্ছে এই বৃত্তিগুলি, এই তরঙ্গ বলছি না, বৃত্তিগুলি যেগুলো উৎপন্ন হচ্ছে আর এরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এগুলো আমাদের কি করে? ক্ষতি করে। সাপ কি করে? ছোবল দেয়, বিষ প্রয়োগ করে, তখন আমরা কষ্ট পাই। এই বৃত্তিগুলোই আসলে আমাদের ক্ষতি করে, আমাদের কষ্ট দেয়। বাইরের সাপ এখানে করতে গিয়ে আসবে। তো এখন আমাদের কি করতে হবে? এই বৃত্তিগুলোকে এড়িয়ে যেতে হবে। কিভাবে? বৃত্তি ওঠা তো বন্ধ হবে না। আমরা যতক্ষণ আছি না, জেগে আছি, চিন্তা আছি, মনে চিন্তা উঠবেই, বৃত্তি উঠবেই। তাহলে কি করা যায়? তাহলে এগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য ভালো বৃত্তি উঠাতে হবে, ভালো চিন্তা, ভালো কাজ। তখন খারাপটা আর আসতে পারবে না। একই জায়গায় কি দুটা জিনিস থাকতে পারে? থাকতে পারে না। খারাপ চিন্তা আসতে পারবে না। সবচেয়ে ভালো চিন্তা হচ্ছে ভগবতমুখী বৃত্তি, মানে হচ্ছে ভগবতমুখী চিন্তা। ধরুন কিভাবে ভালো বৃত্তি ওঠে, আমরা একটু উদাহরণ দিই। আমাদের এরকম কিন্তু ভজনানন্দ মহারাজ বলেছিলেন, উনি যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই এটা উল্লেখ করছি। যে বলছেন, আমরা যখন যার যার ইষ্ট, কারো হচ্ছে রাম প্রিয়, কারো হচ্ছে কৃষ্ণ প্রিয়, কারো হচ্ছে শিব প্রিয়, কারো হচ্ছে দুর্গা, যার যার ইষ্ট, এরকম আমাদের রাম ও কৃষ্ণ। তো ধরুন কি, আমরা ওই খারাপ বৃত্তিকে উঠতে দেব না। কি চিন্তা করব? শ্রীরাম ও কৃষ্ণ সবাই করার চেষ্টা করি, কিন্তু যারা যেরকম ভক্ত কি চিন্তা করি? ভগবত চিন্তা করার সময় জপ ধ্যান করতে বসেই আর না করি যে রাম ও কৃষ্ণ, রাম ও কৃষ্ণ, মানে হচ্ছে একটা বৃত্তি উদিত হচ্ছে, রাম ও কৃষ্ণরূপ বৃত্তি উদিত হয়েছে। বুঝতে পেরেছেন? এই একটার পর একটা বৃত্তি, একই বৃত্তি, রামকৃষ্ণ বৃত্তি, রামকৃষ্ণরূপ বৃত্তি। কেউ যদি শিবকে চিন্তা করে, কেউ যদি কৃষ্ণকে চিন্তা করে, এই কৃষ্ণরূপ বৃত্তি উঠতে থাকবে। এইসব বৃত্তি কি করে জানেন? আমাদের মনকে পবিত্র করে, মনকে উত্তেজিত হতে দেয় না, আমাদের ক্ষতি হতে দেয় না। তাহলে হচ্ছে ভালো বৃত্তি উঠাতে হবে, মনকে ভালো অবস্থা চিন্তা করতে হবে। তা আমাদের মন নিয়ে কথা হচ্ছিল, মন থেকে আবার যাই, মন থেকে মনসা হয়েছে। তাহলে হচ্ছে মনকে ভগবত বৃত্তিরূপ করতে হবে। কার পূজা করি আমরা আসলে? ধরুন ইষ্টের পূজা করি, রামকৃষ্ণের পূজা করি, মনসার পূজা করি, তাই তো? তো বৃত্তি যখন উঠে না, তো আমার মন তো রামকৃষ্ণ বৃত্তিময় হয়ে গেল। তার মানে হচ্ছে ওই রামকৃষ্ণকেই পূজা করছি, শিবকেই পূজা করছি, কৃষ্ণকেই পূজা করছি। কীভাবে? বেদে উল্লেখ রয়েছে, বলে মনকে ব্রহ্ম রূপে উপাসনা করার পদ্ধতি বেজে উল্লেখ রয়েছে। ব্রহ্ম মানে ঈশ্বর রূপে উপাসনা করার, ভগবান রূপে উপাসনা করার পদ্ধতি, মনকে উপাসনা করতে হবে, মনকে উপাসনা করার পদ্ধতি উল্লেখ রয়েছে। এখন যে মনকে উপাসনা করার পদ্ধতি উল্লেখ রয়েছে, তো এটা তো বেদে রয়েছে। বেদের যে জিনিসটা আমাদের স্বাভাবিক মানুষের মধ্যে কিভাবে প্রচার করা যাবে? এটা তো সহজ সরল যারা মানুষ, তাদেরকে বোঝানো যাচ্ছে না এই বিষয়। তাদেরকে কি বলা হচ্ছে? বলছে মনকে যখন আমরা ভগবতী রূপে উপাসনা করি, তখনই মনোবৃত্তিরূপ সর্প ভয় আমাদের
কারণ হচ্ছে ওই বৃত্তি ভগবতী আকারে আকারিত হয়েছে। কাকে ভগবতী করছি? মনসাকে। মনসাকে শুধু যে ওজার মতো সাপ ধরার দেবীর মতো করলে হবে না, উনি সাক্ষাৎ ভগবতী। ওই রূপে যখন আমরা পূজা করব না, তখন আমাদের এই মনোবৃত্তিরূপ সাপ যে আমাদের দংশন করছে, কষ্ট দিচ্ছে, ওই বৃত্তিটা আমাদের কেটে যাবে। তাহলে কি ওই মনসাকে ভগবতীর উপাসনা করতে হবে। তার মানে কি ওই যে মনের যে উপাসনার কথা বেদে উল্লেখ রয়েছে, সেটা এই লৌকিকভাবে প্রচলিত রয়েছে, মনসা দেবীর উপাসনা রূপে প্রচলিত হয়েছে পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে দিয়ে। তাহলে মনসা শব্দের অর্থ আমরা মোটামুটি পেয়েছি। মন থেকে মনসা হয়েছে। কিভাবে হয়েছে? এই বৃত্তিগুলো হচ্ছে সর্পের প্রতিরূপ। বৃত্তির প্রতিরূপ হচ্ছে এই সর্প, পৌরাণিক বোঝানো হয়েছে। আরেকটা নাম আছে বিষহরি, মানে তিনি বিষ হরণ করে। বিষ মানে কি? বিষ মানে আমাদের কষ্ট দেয়, যেটা আমরা খুব কষ্ট অনুভব করি, জ্বালা অনুভব করি, যন্ত্রণা অনুভব করি যখন আমাদের শরীরের মধ্যে বিষ ঢুকে, সাপ যখন দংশন করে, তাই তো? আসলে কি আমাদের কষ্ট দেয় জানেন সংসারে? দুঃখ। দুঃখই আমাদের সবচেয়ে বেশি যাতনা দেয়, কষ্ট দেয়। এই দুঃখই হচ্ছে আসল বিষ। সংসারে যারা রয়েছে তারা অনুভব করছে, তা আমাদেরও হয় না এরকম নয়, সবারই হয় এরকম। তো দুঃখই হচ্ছে এরকম কষ্ট দেয়। তো বলছেন বিষহরি, তিনি বিষ হরণ করেন। এই দুঃখরূপ বিষ তিনি হরণ করেন সংসারে, তাই তার নাম হয়েছে বিষহরি। তিনি এই দুঃখরূপ বিষ হরণ করেন বলেই তার নাম বিষহরি। এখন আবার আমরা পৌরাণিক গল্পে যাই না, এসব খুব রসালো মনে হয়, তত্ত্বটা একটু কঠিন মনে হয়। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে, কি রয়েছে? যে নাম কি? মনসা। মনসা নাম কিভাবে হয়েছে? ওখানে পৌরাণিককার বলছেন যে, বলছে প্রজাপতি কাশ্যপের মানস কন্যা হচ্ছেন মনসা। বলছে প্রজাপতি কাশ্যপ, যে কাশ্যপের মনের যে মন থেকে জাত হয়েছে বলেই তার নাম হচ্ছে মনসা। মানস কন্যা, বুঝতে পেরেছেন তো? এই রাজা মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দ মহারাজ হচ্ছে শ্রীরামকৃষ্ণের মানস কন্যা, মানস পুত্র। পুত্র মানে কি? মনে মনে উনি পুত্ররূপে গ্রহণ করেছেন। এরকম এই কাশ্যপ প্রজাপতি, তিনি এই ওই দেবীকে, ওই ব্যক্তিকে মনের রূপে মনের কন্যা হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য তার নাম হচ্ছে মনসা। তো মনসা দীর্ঘদিন কৈলাসে গিয়ে শিবের তপস্যা করেছেন। শিবের তপস্যা করার ফলে শিব তাকে মন্ত্র দিয়েছেন, এবং এরপরে তিনি বিষ্ণুরও আরাধনা করেছেন। বিষ্ণুর আরাধনা করেছেন। বিষ্ণু তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে বর দিয়েছেন। কি বর দিয়েছেন? বলছে তোমার পূজা হবে এই মর্ত্যধামে, স্বর্গলোকে সবাই তোমাকে, তুমি পূজিতা তুমি হচ্ছেন পূজিতা হবে, তোমাকে পূজা করবে, কারণ তুমি এত বিষ্ণু ভক্ত, এত শিব ভক্ত, শিবের প্রতি অনুরক্ত, তুমি তো পূজা পাওয়ার যোগ্যই। যারা ভক্ত না, ঠিক ভক্ত, তারা কিন্তু পূজা পাওয়ার যোগ্য, তাদের পূজা করা উচিত, অসম্মান করা। তাই হচ্ছে এই জন্য বিষ্ণু বর দিয়েছেন, যেহেতু তুমি এত বড় ভক্ত, তুমি অবশ্যই পূজার যোগ্য, তুমি পূজিতা হবে। তো কিভাবে পূজিতা হবে? আসছে ধীরে ধীরে কীভাবে পূজিতা হচ্ছেন তিনি। তো এই মনসার স্বামী হচ্ছেন জরৎকার মুনি, ঋষি হচ্ছেন জরৎকার। তো জরৎকার ঋষি তারা তো তপস্যা নিয়ে থাকে, তিনি পুষ্করে তপস্যা করতে চলে গেছেন জরৎকার। আর মনসা কী করবেন? তিনি চলে গেছেন হচ্ছে কৈলাসে, আবার তার পিত্রালয়ের মতোই যে কৈলাস, তিনি শিবের কাছে শিবের তপস্যা করেছেন। তো ওখানে তার এক পুত্রের জন্ম হয়েছে। পুত্রের নাম হচ্ছে আস্তিক। এই কৈলাসেই এই পুত্রের জন্ম হয়েছে। তো বুঝতে পারছেন, মনসা হচ্ছে মহাজ্ঞানী, মহাভক্ত। তো সেরকম পুত্রও তো অনুরূপ হবে, যেই পুত্র হচ্ছে মহাজ্ঞানী, কারণ শিবের কাছে জ্ঞান পেয়েছে তিনি। আর হচ্ছে আমাদের অনেকেরই, তো আমাদের না আপনাদের তো অনেকের সন্তান আছে। তো কি জানেন, যদি ভালো সন্তান হয় মায়ের বাবার, তাহলে ওই সন্তানের কারণেই কিন্তু পিতামাতা পূজিত হন। আস্তিক মানে হচ্ছে যার আস্তিক বুদ্ধি, ভগবানের উপর দৃঢ় বিশ্বাস, দৃঢ় জ্ঞান রয়েছে, এই জন্য তার নাম আস্তিক। তো মহাজ্ঞানী। এখন আমরা আরেকটা কাহিনীতে যাই, কারণ ওইটার সাথে এটা সম্পৃক্ত রয়েছে। আপনারা জানেন অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত, আর পরীক্ষিতের পুত্র হচ্ছে
পরীক্ষিতের পুত্র হচ্ছে জনমেজয়, পরীক্ষিতের পুত্র জনমেজয়। তো জানেন যে পরীক্ষিত হচ্ছে মৃগয়া গিয়ে বনে গিয়ে অভিশাপগ্রস্ত হয়েছিলেন যে তক্ষকে দংশন করবে, মানে হচ্ছে সাপের দংশনের ফলে তার মৃত্যু হবে। তো রয়েছে, ভাগবত শুনিয়েছিল, সুখদেব, এসব রয়েছে, ওদিকে যাচ্ছি না। তো ঠিক অনুরূপ ঘটেছে, এই পরীক্ষিতের সর্প দংশনে অর্থাৎ তক্ষকের দংশনে মৃত্যু হয়েছে। তো তার যে পুত্র এখন পিতাকে মেরেছে, পুত্র কি ছেড়ে দেবে যে মেরেছে তাকে? এখন জনমেজয় করেছে কি, যেরকম সর্পযজ্ঞ করেছে, মহাযজ্ঞের আয়োজন করেছে, যে সর্পদের নিধন করার জন্য সবাইকে। তো মহাযজ্ঞের আয়োজন করেছে, যে মন্ত্রের শক্তি, যজ্ঞের শক্তিতে সব সাপগুলো এসে ওই অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হচ্ছে আর সর্পগুলো ধ্বংসের পথে। আর এই সর্পদের সাপদের রাজা হচ্ছে নাগরাজ বাসুকী, আর বাসুকীর বোন হচ্ছে মনসা। তো এখন বাসুকী মনসার কাছে গেছে, কি করা যায়? আরেকটা ঘটনা করি, কে মেরেছে, কে ইয়েকে, পরীক্ষিতকে ওই তক্ষক মেরেছিল, তাই তো? তক্ষকে আসল আসামি, প্রধান আসামি। সে এখন গিয়ে কোথায় রয়েছে? স্বর্গে পালিয়ে গিয়ে স্বর্গে চলে গেছে। স্বর্গে ইন্দ্রের পিছনে গিয়ে লুকিয়ে রয়েছে, ইন্দ্রের যে সিংহাসন, সিংহাসনের পিছনে গিয়ে লুকিয়ে রয়েছে, মানে কেউ তাকে আর খুঁজে পাবে না। আরে মন্ত্রের একটা শক্তি আছে না, দেখা না গেলে কী হবে? অদৃষ্ট শক্তি, মন্ত্রের শক্তিতে না সব খুঁজে পাবে। এখন মন্ত্রের যে শক্তি, ওই মন্ত্রের শক্তিতে তাকে টানতে লাগলো। সে আস্তে আস্তে তো যজ্ঞের কুণ্ডের দিকে আসছে। এখন সে তো ছাড়ার পাত্র নয়, ইন্দ্রের সিংহাসনের পেছনে ছিল, ইন্দ্রের সিংহাসনেরটাকে এরকম ধরেছে পেঁচিয়ে, একদম যেরকম ধরে আমরা শেষ রক্ষা করে কেউ আমাদের টানছে, আমরা আশ্রয় নিয়ে কিসের, যা পাই তা ধরে, সে ইন্দ্রের সিংহাসন ধরেছে। তো ইন্দ্রের সিংহাসন টলিয়ে দিয়েছে। এখন মন্ত্রের শক্তিতে না, মন্ত্রের এমন শক্তি, দেখুন ইন্দ্রের সিংহাসন পর্যন্ত চলে গেছে। ইন্দ্র সিংহাসনের উপর বসে আছে ওই মন্ত্রের শক্তিতে, ইন্দ্রসহ সিংহাসন সহ যজ্ঞে কুণ্ডের দিকে আসছে। এখন তো ইন্দ্রে বলছে ত্রাহিমাং পাহিমাং, আমাকে রক্ষা করো। কে রক্ষা করবে জগতের, কে আছে? তো নাগরাজ তো গেছে মনসার কাছে, বলছে কি করা যায়? বলছে ইয়ে হচ্ছে আস্তিক হচ্ছে মহাজ্ঞানী। সে, আমরা যে কোনো সমস্যায় যখন পড়ি না, জ্ঞানী লোকদের কাছে চাই যে কিভাবে আমার এই সমস্যার সমাধান হবে। আমরা যখন পারি না, তখন এই আস্তিক হচ্ছে মহাজ্ঞানী। তো বলছে ও কি করে দেখি, ওকে বলা যাক। আস্তিককে বলা হয়েছে এরকম ব্যাপার, দেবতারা পর্যন্ত এখন সব ত্রাহিমাং পাহিমাং করছে, আমাকে রক্ষা করো, ত্রাণ করে, এরকম বলছে, তুমি কিছু করো। আস্তিক কি করেছে, ওই জনমেজয় যেখানে যজ্ঞ করছিল ওখানে গেছে। তো জনমেজয়কে বুঝাচ্ছে বিষয়টা, জ্ঞানী তো যুক্তি দিয়ে, ভগবত উপলব্ধি দিয়ে, ভক্তি দিয়ে, বলছে কারক এটা যে ছিল তোমার পিতার ভাগ্যেই ছিল, এখন যে তুমি এদের সবাইকে, একজনের জন্য সবাইকে এরকম নিরপরাধে রক্ষে শাস্তি দিচ্ছ না, হত্যা করছ, এটা তোমার পাপ হবে, তোমাকে শাস্তি পেতেই হবে। তো তুমি এসব বন্ধ করো, তোমার হচ্ছে সবাইকে রক্ষা করার দায়িত্ব, যে ক্ষত্রিয়তা, তুমি এসব সবাইকে ধ্বংস করতে পারো না। তো এরকম বিভিন্ন উপদেশ দিয়ে বুঝিয়েছে। সেই উপদেশ দিয়ে আর উপলব্ধি দিয়ে যখন বলে না কথা, তখন মানুষের বোধগম্য হয়। তখন এই জনমেজয় শান্ত হয়েছে, যজ্ঞ বন্ধ করেছে। তখন ইন্দ্রের সিংহাসন টলাতে পারল না, আর সর্পকুল রক্ষা পেয়েছে। কার কারণে? বলছে আস্তিকের কারণে। আস্তিক কার পুত্র? মনসার পুত্র। তো বলছে মা মনসা তো সাক্ষাৎ আমাদের দেবী, আমাদের তিনিই ত্রাণ করেছেন। স্বর্গের দেবতা বলছেন যে আমাদের তিনিই ত্রাণ করেছেন, তিনি না থাকলে আজকে আমরা সবাই ইন্দ্রের সিংহাসন সহ পুরে ছাই হয়ে যেত। তখন বলছে যে আজকে থেকে যে মনসা দেবীর পূজা হবে। তখন ইন্দ্রসহ, ইন্দ্র পূজা করেছে, এরকম এরা পূজা করেছে, মর্ত্যলোকে করেছে, বিষ্ণু বর দিয়েছিল যে তুমি পূজিতা হবে। তো সেই বর থেকেই এখন পর্যন্ত এই দেবী পূজিতা হচ্ছে মনসা রূপে, বিশালাক্ষী নামে, বিশ্বহরি নামে, বিশ্বলক্ষ্মী নামে পূজিতা হচ্ছে। তা আমরা দেখেছি প্রথম কি, যে শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা দেখেছি, যে শ্রীরামকৃষ্ণ কিভাবে যে অন্য দেবতার, ভগবান কিভাবে অন্য দেবতার পূজা গ্রহণ করেন। তারপরে গীতায় ভগবান উল্লেখ করেছেন, মাও বলেছেন একই কথা। তারপরে কি দেখেছি, তারপরে